কি করেছেন? বিজেপির পেটে ঢুকেছেন। অনশনে বসবেন, মৃত্যুর আগ পর্যন্ত দাবি আদায় না হলে পরে মৃত্যুবরণ করবেন। বক্তৃতা করতে শুরু করেছেন, আধ ঘন্টার মধ্যে কানে ফোন লাগিয়ে কে একজন বলছেন দিল্লি থেকে ফোন এসছে। এগুলো সমস্ত প্রিয়ারেঞ্জ, আগে থেকে এগুলো ঠিক করে নিয়েছে। ফোন থেকে বলছেন এই তো আমার দিল্লি থেকে খবর এসছে, আমাকে যেতে হবে, বিষয় নিয়ে কথা বলতে হবে, আপনারা চালান, আমাকে ছেড়ে দিন, আমি যাচ্ছি। 3 দিন 4 দিন পর একটা 1 পৃষ্ঠার 3 স্তবকের একটা আপনার চুক্তিপত্র বেরিয়েছে। চুক্তিপত্র পাঠিয়ে বাজিপুরা তার অনুবাদ করলো। পরদিন যখন তিপ্রামথার লোকরা পড়তে শুরু করলো, বলে আরে কি কাণ্ড, এটা তো এনসিদের মতোই হলো। 11 দিন জাতীয় সড়ক অবরুদ্ধ করে যুবক ছেলেগুলোকে কি আপনার নেশার ট্যাবলেট খাইয়ে উলঙ্গ করে রাস্তায় মেয়েদের সামনে নাচবার ব্যবস্থা করে দিয়েছে। আপনারা জানেন এগুলো? লজ্জায় আমাদের মাথা হেট হয়ে গেছে। হঠাৎ করে 11 দিনের মাথায় বলল আমরা জিতে গেছি। আর যখন বসিয়ে রাখতে পারছে না, কি জিতেছ? আমাদের দাবি হয়ে গেছে ট্রাইবেলদের জন্য আলাদা রাজ্য। কোথায় এটা? মন্ত্রী হলেন বামফ্রন্টকে পরাস্ত করে। বিধানসভার ভেতরে প্রশ্ন করেছে আমাদের বিধায়করা, আমি তখন বিধানসভায় যেতাম, কি হলো আপনাদের আলাদা উপজাতি রাজ্য? মন্ত্রিসভায় কথা বলেন, বিধানসভায় বসছেন, কোনো প্রস্তাব দিচ্ছেন, এটা বেসরকারি প্রস্তাব আনছেন না কেন? চোখ, কিছু কথাবার্তা নাই। ঠিক একই জিনিস এই তিপ্রামতে এই কাণ্ডটা করল। এবং স্লোগানটা কি? বারবারই স্লোগান, দলের যিনি স্রষ্টা, 14 লক্ষ উপজাতির স্বার্থ আমি রক্ষা করব। বেশি দিন তো আমি বাঁচবো না, মারা গেলে স্বর্গে গেলে যদি আমাকে কেউ কিছু জিজ্ঞেস করে অন্তত আমি বলতে পারবো 14 লক্ষ উপজাতির জন্য আমি এই করেছি। কি করেছেন? বিজেপির পেটে ঢুকেছেন। বিজেপি 31টা আসন ধরে রাখতে পারলো। আসন কিন্তু ছিল তাদের 44, ভোট পেয়েছিল 51, এটা কমে আসে 39। কে সাহায্য করল? তিপ্রামথা। 21-এর এডিসি নির্বাচন ট্রাইবেলদের স্বার্থ রক্ষা করার জন্য তিপ্রামথা তৈরি করেছি। এডিসি দখল করেছেন। কি করছেন এডিসিতে? আপনারা এখানে যারা এসছেন অধিকাংশ মানুষ এডিসি এলাকার। রাস্তা আছে, ঘাট আছে, জল আছে, কল আছে, খাবার আছে, স্কুলে মাস্টার আছে, হাসপাতালে ডাক্তার আছে, ওষুধ আছে, ভর্তি করে রুগীকে, খবর রাখে কেউ। বিদ্যুতের লাইন ভেঙে পড়ে আছে, খুঁটি দাঁড় করায়। বিদ্যুৎ না থাকলে পরে পানীয় জলের কল চলে, সেচের মেশিন চলে, কৃষিকাজ আপনি করতে পারেন। অনাবৃষ্টিতে মাঠ খাকা করছে, অতিবৃষ্টিতে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, ঝড় হলে পর বাড়িঘর ভেঙে যাচ্ছে, কেউ খোঁজ রাখে? কই বিজেপি সরকারের বিরুদ্ধে আমরা কথা বলছি, বামফ্রন্ট। আমাদের তো এডিসির মধ্যে কোনো সদস্য নাই, তোমরাই তো ভাগবাটোয়ারা করে নিয়েছো। কিভাবে ভোট হয়েছে আপনারা জানেন, আপনারা অনেকে ভোট দিতে পারেননি। বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলছে না তো। আমরা তো শুধু বিজেপির বিরুদ্ধে কথা বলার জন্য না, এডিসি এলাকার মানুষগুলোর তো বাঁচতে হবে। এখানে উপজাতি আছেন, অনুপজাতি আছেন, তফসিলি আছেন, সংখ্যালঘু আছেন, নানা ধর্ম বর্ণ সম্প্রদায়ের মানুষ আছেন। ভারত ত্রিপুরার যে 60 ভাগ এলাকা নিয়ে এডিসি বামফ্রন্ট সরকারই তৈরি করেছে। তো মানুষগুলোকে বাঁচাতে হবে না? তো তোমাদের হাতে, তোমরাই বললে, বিজেপির বিরুদ্ধে কথা বললে, সিপিএম বামফ্রন্টের বিরুদ্ধে কথা বললে, কিছুই নাকি করেনি। আর যে এডিসির জন্য নির্বাচন করছো, এডিসিটাই তো বামফ্রন্ট তৈরি করেছে। একেবারে মানে ডাহা অসত্য কথা। তা এখন তোমাদের হাতে, তোমরা কি করছো? কিছুই না। লোকসভা বিধানসভা নির্বাচন তারা ঘোষণা করলো, বামফ্রন্ট বিজেপির বিরুদ্ধে কথা বলো, বামফ্রন্টের সঙ্গে কথাবার্তা বলে, কংগ্রেসের বন্ধুদের সাথে কথাবার্তা বলে। এটা ধারণা তৈরি হয়েছে সত্যই বোধহয় তারা বিজেপিকে পরাস্ত করতে চায়। বামফ্রন্টের পক্ষ থেকে তাদের জিজ্ঞেস করা হয়েছে কটা আসনে লড়তে চান, কোন আসনে লড়তে চান, বলুন না। আমরা কোন কোন আসনগুলো আপনাদের সঙ্গে সমঝোতা করে দাঁড়াতে হবে 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 হবে। আসল উদ্দেশ্যটা কি পরবর্তী সময় বোঝা গেল 72 ঘন্টা আগে 42 আসনে প্রার্থী ঘোষণা করে দিলেন দিল্লি থেকে। অর্থাৎ বিজেপি বিরোধী তিপ্রামথা ছাড়া বাকি যে রাজনৈতিক দলগুলো, তাদেরকে
হতচকিত করে যাও, প্রস্তুতি যাতে নিতে না পারে। তারা কিন্তু প্রস্তুতি আগের থেকে নিচ্ছে, তারা আগের থেকে ঠিক করেছে এদের কারোর সঙ্গে আমরা যাব না, আমরা আলাদা দাঁড়াবো। কেন? উদ্দেশ্যটা কি? ট্রাইবাল বাঙালির মধ্যে বিরোধ। তীব্রাবধার মূল তো লাইন হচ্ছে এটা, ট্রাইবাল বাঙালির মধ্যে ঐক্য তৈরি করে জনশিক্ষা আন্দোলন, তারপর গণমুক্তি পরিষদ, তার থেকে কমিউনিস্ট আন্দোলন, সেখান থেকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী,